আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করো? ভাত চারে দিছি, ভাত বহাই দিছি চুলার মধ্যে। আজকে ইফতারির বস্তু কিছু নাই, খালি বুট আর আলু রান্না করুন। আর সেহরির জন্য কিছু নাই, টেহা পয়সা নাই, আপনি ভাইও বাজার যাহারে নাই। আজকে শুধুমাত্র টমেটো আজকে ভাজি। হায় রে দুঃখের কপাল, টাকা পয়সা না থাকলে কিছু নাই, আর টাকা পয়সা থাকলে সব আছে। দেখো আজকে শুধুমাত্র টমেটো ভাজি দিয়ে খাবো বলে চেহারির সময়। আর ইফতারি? ইফতারি বুট আর আলু, আর কিচ্ছু নেই। তো এই দেখো গরিব মানুষের ইফতারি এই। তো প্রিয় বন্ধুরা, আসলে আজকে কিছু নাই। অ্যাকচুয়ালি যেটা হাসা দেখানি না গো, যেহেতু আমরা প্রত্যেক দিনে ভিডিও করি, আপনাকে না দেখাইলে আবার আপনারা বলবেন যে ভাই আজকে ভিডিও দিলেন না। তো আবেদা ভিডিও করবার ইচ্ছা না, আমি আবার করলাম যে যা কিছু আছে তাই দেখাও। এখন হাসা কথা কোনই না গো, তো সবসময় তো টাকা পয়সা হাতে থাকে না, আর আল্লাহ রিজিকে না রাখলে খানো জানা। পোষে পাতি হচ্ছে আল্লাহর রিজিকের মালিক। এই পোষে পাতি যদি থাকে সব খানে বস্তু আহে। তো প্রিয় বন্ধুরা, ওই যে ওখানে দেখতেছেন ছোলা বুট, তো এই বুট দিয়া যে বাড়িতে মুড়ি আছে, ওই মুড়ি আমরা দিয়া আর কি ইফতার করব। আর আমার নতুন হাইসেলে আমি রান্না করতেছি শুধুমাত্র হুদা ভাত। হুদা ভাত? হ্যাঁ, টমেটো ভাজি চেহারির জন্য। ইফতারিতে কিছু নাই না, ভাত খাবে না? ইফতার ছাড় দিয়ে কিছু ভাত খাম না। তো প্রিয় বন্ধুরা, আপনাদের ভাবিও দেখুন মগা হয়ে গেছে, আর একটু অসুস্থ, মানে রোজা রাখে একটু দুর্বল হয়েছে আর কি। আর মুখটা জানে কি বাদে যে হলুদ হয়েছে, মগা হয়ে গেছে। তো যাই হোক, যা কিছু আছে আপনাকে দেখাইলাম। ওই যে এই এনে কি ভাত খালি না, খালি ভাত। আর নতুন চুলায় রান্না করতেছে। দুইটা আলু আছে, হে আলু দুইটা দিয়ে ছোলা রান্তাইছি রান্না। না করুন। আর এই যে নতুন চুলার মধ্যে, নতুন ঘরের মধ্যে রান্না হইতেছে দেখুন। তো আগে তো আমাকে রান্না হয়েছে যে মুড়া ওই জায়গায়, তো বর্তমানে এনে রান্না করে। তো চুলার মধ্যে আগুন ধরে কিরকম? ভালোই আগুন ধরে, এখনো খড়ি না গাই, ঘষি দিয়ে রান্নান জানা কে নিবে যা। এত খড়ি পাইবে কোনে? আল্লাহ জানে। তাহলে এটা কি চুলা ভাঙুন না নাকি? না, এটা হাতে সাইডে মুড়া একটু উড়াই লব না? এটা কি করবা? এটা নিয়ে থাকবো আবার ইস্তে বানাবো? হ্যাঁ, সাইডে নে। এত হাইসেল বানবার মন ধরে না। 3টা হাইসেল বানাইছে, আবার হলো হাইসেল বানাবো। এনে একটা চুলা, ওই জন্য একটা, ওই ঘরে একটা। তো অনেক কটা চুলা আপনাকে দেখা নেই, তারপরে আপনার সাথে কথা এটা আগুন জ্বলে, কোনো ঘষি দিলেবেন কে বাবা? আর কালে বুঝুন যাবো, ভালো করে ঢোকায় নাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিজা দেখে। ভিজে দেখে? হ্যাঁ। এই যে আজকে যে আগুন ধরলো, আজকে হানজাল দিছিলাম সকালে। তো প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে এর মধ্যে আবার রান্না করে আরাম পামো, হাতের মধ্যে শাট মাট কিছু নাকবো না। দিগলা করে বানাইছি, হিন্দি উষার করছি মোরা, আর মোরা কমে দিছি না, রাইন্দে আরাম পাই। আর তাপটাও কম নাকবো গরমের দিনে, এটার জন্য এই সুবিধা হয়েছে। তো প্রিয় দর্শক, কয়টা চুলা আছে আপনাকে দেখাই আমি। এই একটা তো চুলা দেখলাম, আমরা 3জন মানুষ, 3টা চুলা। এই যে আর একটা চুলা আছে, এই যে কয়দিন আগে তো এই যে এর আগে ভিডিওগুলো দেখছেন, এই যে রান্না বান্না করছে, এই একটা চুলা। আবার এই যে গরু আছে একটা, ওই যে একটা দেখুন, দেখছেন? এই যে গরু আমার বাচ্চা ই করতেছে, গরুর ঘাস নাই। তো এইরকম চুলা বাচ্চা, এই 3টা চুলার মধ্যে সবথেকে কোনটা ভালো হয়েছে? 3টা চুলা বানাইছি, কোনটা ভালো হয়েছে হেডের মধ্যে কমেন্ট করবেন। বলে মাটির 2টা আর একটা আমি সিমেন্টের বানাইছি, তাহলে কোনটা ভালো হয়েছে? ঘরেরটা দেখেছে? তাহলে ঘরেরটা ভালো হয়েছে না বাইরেরটা ভালো হয়েছে না চালিরটা ভালো হয়েছে? তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সে না, রান্দা কোনটা আরাম বেশি? হ্যাঁ, এদের মধ্যে তো আরাম বারাম তো এন্তরে বুঝি নাই, কিন্তু এমনি ফির ভালো লাগে, কিন্তু আগুনের তাপটা নাকবো না গরমের দিনে। ওই যে বাইরে ওটা, বাইরের ডাব বাবা ওরে এবার নামা দিনে ফুসার মধ্যে নে উনে ফুসা, একটা যে চামচ টামচ থুলে খেলে, তাহলে এই কালা হইয়া থাকে, দরান জানা এত তাও।
তাহলে এটা মধ্যে আরাম রান্ধে হ্যাঁ কিন্তু আগুন কম ধরে এটা আরাম, আবার ঘরের ভিতরে এটাও আরাম। বাড়ির একটু কষ্ট। হ্যাঁ বাড়ির ডে কিন্তু আগুন হেরম জ্বলে। তো যাই হোক বাড়িটা রান্ধতে আপনার তাড়াতাড়ি হয়, এটার মধ্যে একটু দেরি হয়, এটার মধ্যে রান্ধতে আবার আরাম, ঘরেরটা আবার একটু ভালো আছে না। হ্যাঁ ঘরেরটাও আরাম। যাই হোক তো বন্ধুরা, আসলে চুলা বস্তুটা যে বানান জানে এর কাছে সহজ, আর যে বানান না জানে এর কাছে কষ্ট। আর আপনার কথা আজকে বললামই, আজকে মোটামুটি আঙ্গ অত একটা আয়োজন নাই, আয়োজন করতে পারি নাই। তো খেজুরও তো নাই, না খেজুর জানুন নাকবো, পয়সাও তো নাই, মোরসাও এবার মগ গায়ে গেছে গিয়া আমার মেসকি গুনা দেখো কত লুচ হয়েছে। রোজা থাকে মগা ব্যাগটি মেসকি এবার টাইটা চাল আর এখন খুব কেবা হয়ে গেছে। মগা হয়েছে যাবে রোজা থাকে। তো প্রিয় বন্ধুরা, রমজান মাসে কিন্তু একটু কষ্ট হয়, আর কষ্ট হইলেও কষ্টটা তো একটা মালুম হয় না, আর মালুম হইলেও আপনার মনে করুন যাব না। এনটি যদি আপনার আল্লাহ নিয়ে না করা হারুন তাহলে কিন্তু আল্লাহ রাজি খুশি হবো না। এই জন্য তো কিছু কই না, মগা হইতেছে ওই আবার অমনি। আর তার মগা হইতাম না এত, তার আগে যে আমার কত বেমারে এগুলো গা বেমারে আমার মগা হয়েছে। রোজা থাকলে কি বেশি মগা হয় না, তাহলেও রোজার মধ্যে একটুকা মানুষ হয়, আবার একদিনে ঈদের মধ্যে নেশা পড়ে যায়। ও তো আর আমার যে বেমার আসাল এবার অতিমাত্রা, সেই জন্য আমি বেশি কাতল হয়েছি। বাতা নাই না বাতের বলো করছে সেই বিলাই। তো বন্ধুরা, এখন এর পরে ইফতারি কি দেয়া করি আপনাকে দেখামনি, সাথে থাকুন। তো রান্না বান্না হইল নাকি, তো আর আধা ঘন্টা নেই 1 ঘন্টা আছে এখন ইফতারির টাইম। তো সবাই সাথে থাকুন, দেখামনি। আর প্রত্যেকদিন আমরা ইফতারি বস্তু আপনাকে দেখাই, কোনো সময় কোনটা রান্ধি না রান্ধি। আর কালকে বলে আবেদা এই যে কি জানি কয় শ্যামে রান্ধছিল, শ্যামে রান্ধা হয় নাই, ব্যাকে কেমন করছে, এটা কি শ্যামে রান্ধা হইলো নাকি রান্ধা হইলো, বাদাম দেনাই দুধ দেনাই অন্য নাই কে আমি এবার রাঁধছি যাই না ক্লাস করে। হ্যাঁ, এটা হেঁটে তার মানুষের বুঝে নাই। অন্য যদি আপনি ভাই যদি আইনা দিত আমি রাঁধতাম, মানে আর নাই আমি এবার যাই না। আবেদা দুধ খায় না, এই জন্য ওটাই মানে ভালো করে রান্না। আমি এবার ভালো পাই, আমার কিশমিশ বাদাম এনে কিছু না কেনা, আর ওই যে গাখির তো দুধ তো খাই না। তারপরে থেকে ভালো করে রান্না বান্না করে দেখাইও। হ্যাঁ ঈদের দিন পাশ রাঁধব নেই, আপনারা দেখবেন। সেমাই দিমু, আঙ্গুর দিমু, আঙ্গুর না বাদাম দিমু, কিশমিশ দিমু, দুধ দিমু। আপনি ভাই দুধ কিনে নিয়ে আবো। গরুর দুধ আনুন নি অরিজিনালটা। আঙ্গনে গরুর দুধ অনেক দাম, হেজনে তো দাম হবো 200-300 টাকা কেজি হবো। আগে দাম মেলা 200-300 কেজি হয়। হ্যাঁ আমি না বেচলে খালে দাম না। এবার হবো, এবার দুধের তো মানে কি বেশি কি বেশি ঠান্ডা দেখে বেশি কাবিয়া নাই তো, এবার দাম বেশি নাকি। আর আমি এই করলে গেলে দাম নেই। তো রান্না বান্না হোক, আপনাকে দেখুন। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন ইফতারের টাইম হয়েছে, এখন আমরা সবাই ইফতার করবো। তাঙ্গা ময়না বই বসছে হিজাব করে, দেখুন বাবা খাবার সময় হিজাব রোজা আছে রোজা না গো। তো আজকে ইফতারিতে কি কি আছে আমি আপনাকে সরাসরি দেখে দিই। এটা হলো ছোলা আর বুট নাকি কি কই, আলু বুট ছোলার আর বুট। আর এখানে যে খেজুর, ওখানে কি খিচুড়ি আর মুড়ি, এটুকাই। তো যাকে চাল্লাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনার ভাবি যে বাইরে বাইরে দিয়ে দিয়েছে। আচ্ছা থালিতে খাও, থালিতে খাও, পানি ডালি আমি। আমরা শরবত খাই না, এই সারাদিন রোজা রাখি আপনার এই যে লেবু চিনি দেওয়ার শরবত গুলো খাওয়া ভালো না, এই জন্য খাই না। তো সময় হলে আমরা সবাই ইফতার করবো আর কি। মুড়ি কড়া দিয়ে দাও, মুড়ি সাথে সাথে দিয়ে দাও। কি খাইলে খাবে না, খাইলে দিয়ে দিবে। আগে নিয়ে রাখো, মুড়ি এক সাইডে থাকবো, বুট এক সাইডে থাকবো।
তো প্রিয় বন্ধুরা, সব দিন তো সবটা জোগাড় করা যায় না, আর আল্লাহ যা কিছু আমাকে রিজিক রাখছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করব। তো সবাই গরিব মানুষের পাশে থাকবেন। পবিত্র রমজান মাসে আপনার গরিব মানুষের সাথে থাকলে আল্লাহ অনেক খুশি হয়, রাজি খুশি হয়। তো ভালো থাকবেন। আজান দিলে আমরা ইফতার করবো, তো আজানের অপেক্ষায় বয়ে রয়েছি। আজানি দে না, ওই যে দিয়েছে আজান, আঙ্গ মুছে দিয়ে তো দে না। তা করুন যাবো ইফতার, যে এক মসজিদে দিলে না গো, হারা দিন কষ্ট করে ওই যে দিছে। আল্লাহ আগে খিচুড়ি খাও না, মনে নেই। প্রথমে খেজুর, তারপরে বাদ বাকি, তারপরে পানি। এই যে আমরা ইফতারি নিয়ে বললাম, খাইতেছি আর কি। খেজুর খালি আগে একটা খাইছি। খাও, মুড়ি দেবো খাই। মনে হয় যে স্কুল থেকে খিচুড়ি আনছে। তো প্রিয় বন্ধুরা, বেশি কথা কমো না, তো আমরা সবাই ইফতার করতেছি। তো আপনারা যদি ইফতারতে আপনারা করতেছেন না জানি না, সবাই ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।